হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের আমি আপনাদেরকে কাপড়ে হাতা কাটিং করে দেখাবো। তো ভিডিওটাকে অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা দেখুন, এখানে আমি একটা কাপড় নিয়েছি। তো কাপড়টাকে কিন্তু আমি 4 ভাঁজ করে নিয়েছি। তো আপনারা জানেন যে ব্লাউজের বা যে কোনো হাতা কাটিং করার জন্য কিন্তু আমরা কাপড়টাকে 4 ভাঁজ করি। 4 ভাঁজে কিন্তু হাতা কাটিং করা হয়। আর 4 ভাঁজে হাতা কাটিং করলে আপনাদের কিন্তু দুটো হাতা একসাথে বেরিয়ে আসবে। তো বুঝতে পেরেছেন? তো দেখুন, এখানে কিন্তু কাপড়টাকে আমি এরকমভাবে 4 ভাঁজ করে নিয়েছি। আর এই দিকটা কিন্তু হচ্ছে তোমার জোড়া দিক। এই দিকটা আমাদের জোড়া দিক রয়েছে। তো এই দিকটাও কিন্তু আমাদের জোড়া দিক রয়েছে। আপনারা তাহলে ভাবতে পারেন যে দুটো দিকেই জোড়া দিক কেন? কারণ দেখুন, এখানে আমরা 4 ভাঁজ করেছি, তাই এটা একটা ভাঁজ, 1 ভাঁজ, আর এটা একটা 2 ভাঁজ, মিলে কিন্তু আমাদের 4 ভাঁজ। আর এই সাইডটা কিন্তু আমাদের জোড়া দিক অবশ্যই থাকতে হবে। তো বুঝতে পেরেছেন? তো দেখুন, প্রথমে কি করতে হবে, আমাদের হাতার যে ঝুলের মাপটা সেটা নিয়ে নিতে হবে। তো হাতার এখানে ঝুলের মাপ বলতে আমি এখানে কিন্তু গ্লাস হাতা আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি। তো আপনাদের কিন্তু যে কোনো ধরনের হাতা বলুন, সেটা চুড়ি হাতা বলুন বা 3/4 হাতা বলুন বা গ্লাস হাতা বলুন, যে কোনো ধরনের হাতা কিন্তু আপনারা এরকম ভাবে কিন্তু কাটিং করতে পারবেন খুবই সহজে। তো এখানে আমার যে ঝুলের মাপ আছে, আমি সেই ঝুলের মাপটা নিয়ে নেব। তো হাতার যেটা লম্বা, তো আপনাদের কাস্টমারের যে ঝুলের মাপ থাকবে আপনারা সেটা নিয়ে নেবেন। তো এখানে আমি ঝুলের মাপ নিচ্ছি 8.5 ইঞ্চি। তো দেখুন, এখানে আমি ঝুলের মাপটা নিয়ে নিচ্ছি 8.5 ইঞ্চি। এইটা হচ্ছে আমার ফিটিংস হাতা। আরও হচ্ছে তোমার 1.5 ইঞ্চি এক্সট্রা। তো 1.5 ইঞ্চি আমি এখানে এক্সট্রা নিয়ে নিচ্ছি। তাহলে বুঝতে পেরেছেন যে হাতার যেটা ঝুল থাকবে সেই মাপটা, তার সাথে আরও কিন্তু 1.5 ইঞ্চি এক্সট্রা। তো এটা গেল আমাদের ঝুলের মাপ হয়ে গেছে। তো এখন কি করতে হবে, আমাদের এই সাইড থেকে কিন্তু, এখন দেখুন এই দিক থেকে কিন্তু আমাদের 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে। এটা কিন্তু কম্পালসারি, এটা কিন্তু হাতা কাটিং করার জন্য এটা আমাদের একটা সেফ। তো এটা আমরা 3 ইঞ্চি ভেতরে এরকম একটা দাগ দিয়ে নেব। দেখুন, এটা 3 ইঞ্চি ভেতরে আমরা এই দাগটা কিন্তু দিয়ে নিলাম। এটা কিন্তু সব ধরনের হাতা কাটিং করার জন্য এই মাপটা কিন্তু অবশ্যই লাগবে। তো আপনাদের এটা মনে হতে পারে যে এখানে আপনি 3 ইঞ্চি নিলেন কেন? তো এই 3 ইঞ্চি নিলেই কিন্তু আপনাদের সব সাইজের জন্য হয়ে যাবে। এই 3 ইঞ্চিটা শুধুমাত্র আপনারা যখন কোনো বাচ্চাদের হাতা কাটিং করবেন সেক্ষেত্রে কিন্তু এটা আপনারা 2.5 ইঞ্চি অথবা 2 ইঞ্চি নিতে পারেন। বাচ্চাদের জন্য 2 ইঞ্চি 2.5 ইঞ্চি নিলে ঠিক হবে। আর আপনাদেরকে আরো একটা কথা বলে দিই, আর আপনাদের যদি মনে হয় যে খুব হেলদি মহিলা, সেক্ষেত্রে বলুন যাদের 48 ছাতি বা হচ্ছে তোমার 50, 52, 53 এই সব ধরনের যে সমস্ত হেলদি মহিলাদের জন্য এই মাপটা কিন্তু আপনারা এখানে 3.5 ইঞ্চি নিয়ে নেবেন। নিলে কিন্তু তাদের জন্য পারফেক্ট আসবে এইটুকু। আর এছাড়া কিন্তু সব ধরনের মহিলাদের জন্য কিন্তু এই মাপটা কিন্তু যথেষ্ট, যেটা 3 ইঞ্চি নিয়ে নিলেই হবে। বুঝতে পেরেছেন? তো এটা আমরা কি করব, এই সাইড থেকে কিন্তু আমরা 3 ইঞ্চি মাপটা ভেতরে নিয়ে নেব। নিয়ে এখন আমাদের কি করতে হবে, যে মোহরার মাপটা, সেই মোহরার মাপটা আমাদের নিয়ে নিতে হবে। তো মোহরার মাপটা আমরা কেমন ভাবে নেব, দেখুন। দেখুন, এখানে আমি যে পিছন পাটটাকে কাটিং করেছি, যে ব্লাউজের পিছন পাটটাকে, সেই পিছন পাটে দেখুন এটা হচ্ছে আমাদের ফিটিংস লাইন। আর এখান থেকে কিন্তু আমরা, এটা কিন্তু পিছনের যে মোহরা, সেই পিছনের মোহরার থেকে মাপটা কিন্তু আমরা নিয়ে নেব। দেখুন, এখানে এরকম ভাবে ফিতেটাকে আমরা রাখবো, রেখে কিন্তু দেখুন এখানে আমার এই যে মেন যে মাপটা, মানে হচ্ছে ফিটিংস মাপ, সেই ফিটিংস মাপ পর্যন্ত আমরা ফিতেটাকে এরকম ভাবে ধরে দেখবো যে আমাদের কতটা আসছে। তো এখানে আমার আসছে মানে 8 ইঞ্চির থেকে 1 সুত কম। 8 ইঞ্চির থেকে কিন্তু আমার 1 সুত কম আসছে। তাহলে বুঝতে পেরেছেন, আপনারা কিন্তু এরকম ভাবে মোহরার মাপটা নিয়ে নেবেন যে এখানে আমার এটা কিন্তু পিছনের মোহরা, পিছনের মোহরা থেকে এই মাপটা কিন্তু আমাদের নিতে হচ্ছে। তো এরকম ভাবে ফিতেটাকে রেখে আমরা এই যে ফিটিংস লাইন পর্যন্ত মাপটা দেখে নেব কতটা আসছে। যেটা আসবে সেই মাপটা আপনারা এখানে নিয়ে নেবেন। দেখুন, তো এখানে আমার আসছে কত, বললাম যে 8 ইঞ্চির থেকে 1 সুত কম। তো 8 ইঞ্চি থেকে 1 সুত কম আমি এখানে দাগ দিয়ে নিলাম। আরো আমি 1.5 ইঞ্চি কিন্তু এক্সট্রা নেব। তো এখানে আমি আরো 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। তাহলে বুঝতে পেরেছেন যে মোহরার মাপটা আমরা কিভাবে। এবার দেখুন, আমরা যে মোহরার যে শেপটা, হাতার যে শেপটা, সেটা আমরা কিভাবে দেবো। দেখুন, এই যে ফিতেটাকে আমরা এরকম রাখলাম, বেশি কিছু না, এরকমই আপনারা 1 ইঞ্চিতে এরকম ভাবে দিয়ে দেবেন। নিয়ে কিন্তু হাতার শেপটা আপনারা এরকম ভাবে জাস্ট একটু এরকম ভাবে আপনারা দিয়ে নেবেন। বেশি রাউন্ড করার দরকার নেই, আপনারা শুধু জাস্ট এরকম ভাবে টেনে দেবেন। দেখুন, এই যে আমাদের যে ফিটিংস লাইন পর্যন্ত, সেই ফিটিংস লাইন পর্যন্ত কিন্তু আসবে। তো দেখুন, এরকম ভাবে কিন্তু আমরা জাস্ট নেব, নিয়ে ফিটিংস লাইনের সাথে কিন্তু এরকম ভাবে আমরা দিয়ে নেব। দিলেই দেখুন আমাদের হাতার যে মোহরার সেটটা সেটা আমাদের দেওয়া হয়ে গেল। তো এখন আমাদের কি করব, এদিক থেকে আমরা মুহুরির মাপটা নিয়ে নেব। তো মুহুরির মাপ আপনাদের যা থাকবে
কাস্টমারের, সেটাকে আপনারা কি করবেন, হাফ করে নেবেন। তো আমার এখানে মুহুরির মাপ আছে 10 ইঞ্চি, তো সেটাকে অর্ধেক করলে হবে 5 ইঞ্চি। তো যদি আপনার কাস্টমার বলে যে উনি একটু ঢিলা পড়তে চান, যে একটু হালকা লুজ থাকবে, তার জন্য কিন্তু আপনারা সেরকমভাবে মাপটা নিয়ে নেবেন। আর যদি একদম ফিটিংস চাই, সেক্ষেত্রে কিন্তু আপনাদের মুহুরির মাপটা যা থাকবে সেটাকে আপনারা অর্ধেক করে নেবেন। তো আমার এখানে মুহুরির মাপ আছে তোমার 10 ইঞ্চি, তাহলে মুহুরিটাকে আমি কি করে নিলাম, অর্ধেক করে নিলাম, নিয়ে আমার এখানে হচ্ছে তোমার 5 ইঞ্চি। তো আমি 5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম, আরও আমার এখানে কিন্তু 1.5 ইঞ্চি এক্সট্রা থাকবে, তো 1.5 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নিলাম। তো এখন দেখুন স্কেলের সাহায্যে এটাকে এরকমভাবে মিলিয়ে দিচ্ছি আমরা। দেখুন দিলেই কিন্তু আমাদের একদম হাতটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো আপনারা কিন্তু এরকমভাবে খুব সহজেই কিন্তু একদম হাতা কাটিং করে ফেলতে পারবেন, সেটা আপনারা যে কোনো ধরনের হাতা। তো চুড়ি হাতা বলে দিই, যে চুড়ি হাতা যদি আপনাদের কাটিং করতে হয়, সেক্ষেত্রে আপনারা যেখানে চুড়ি হাতার মাপ ধরুন এই পর্যন্ত, তো সেখান থেকে আপনারা চুড়ি হাতার মাপ নিয়ে নেবেন, ঝুলের মাপ। আবার 3/4 হাতে যেরকমই বানাবেন, সেখান থেকে আপনারা যে হাতার মাপ নিয়ে নেবেন। এগুলোই কিন্তু, এরকম কিন্তু কোনো ধরনের হয় না যে তোমার হাতা কাটিং একই রকম ভাবে হবে, সেটা আপনারা যে কোনো ধরনের হাতা কাটিং করুন না কেন। শুধুমাত্র আপনারা যখন মিনি হাতা করবেন, মিনি হাতা করবেন, দেখুন মিনি হাতা বলতে কিরকমই বোঝায়, যে ধরো তোমার এই যে হাতার লম্বাটা, এই হাতার লম্বাটা কতটা থাকে, ধরো 3 ইঞ্চি, এইটা হচ্ছে তোমার মিনি হাতা। বা আরো অনেকে করে যে আরো ছোট হাতা, ধরো 2.5 ইঞ্চি, এই যে হাতার লম্বাটা তখন এইটুকু, এরকমই মিনি হাতা হয়। সেক্ষেত্রে কিন্তু আপনারা কি, এই যে আমি ডাউনটার কথা বলেছি, এই যে ডাউনটা ভেতরে 3 ইঞ্চি, সেটা তো তখন কিন্তু 3 ইঞ্চি কিন্তু নিলে হবে না। বুঝতে পেরেছেন, এটা কিন্তু 3 ইঞ্চি নিলে হবে না, তখন কি কিন্তু আপনাদেরকে এই ডাউনটা কিন্তু 1/2 ইঞ্চি কম করে নিতে হবে। বুঝতে পেরেছেন, যে দেখুন যেখানে হাতার লম্বাটা হচ্ছে তোমার 3 ইঞ্চি, 3 ইঞ্চি বলতে দেখুন এইটুকু, একদম এইটুকু হাতা হচ্ছে, দেখুন হাতার এটা হচ্ছে তোমার এরকমই ছোট। তাহলে এখানে আমরা যদি 3 ইঞ্চি ডাউন করি, তাহলে কি করে হবে, সেটা তো হবে না। সেক্ষেত্রে কিন্তু আপনাদের কি করতে হবে, এই যে আমরা 3 ইঞ্চি ডাউনটা করেছি এখানে, সেটা কিন্তু আপনাদের কি করতে হবে, 1/2 ইঞ্চি করতে হবে। মানে এখানে কিন্তু আপনার 3 ইঞ্চি যদি হাতার লম্বা থাকে মিনি হাতা, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই ডাউনটা করবেন কত, 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি করতে পারেন। 2.5 ইঞ্চি করবে, করে আপনারা যেটুকু থাকবে সেটুকু এরকমভাবে মিলিয়ে দেবেন, তাহলে বুঝতে পেরেছেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে মিনি হাতা যদি 3 থাকে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, 2.5 ইঞ্চি করবেন, এরকমই 1/2 ইঞ্চি। এটা শুধুমাত্র যে মিনি হাতা যেগুলো হয় সেগুলোর জন্য। তাহলে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, আপনাদের হাতা কাটিং করতে আর কোনো অসুবিধা হবে না। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি হাতাটাকে কাটিং করে নিয়েছি, তো এইটুকু আর কিন্তু কিচ্ছু নেই। তো এরকমভাবে আমরা কিন্তু এটাকে, এর যে মিডিলটা, সেটাকে আমরা এরকমভাবে এখানে একটা কাট বসিয়ে নেব, যেটা আমাদের আমাদের অসুবিধা না হয়, এটা আমাদের মিডিল। আর এখানে দেখুন এটাকে আমরা এরকমভাবে রাখবো, রেখে কিন্তু আমাদের হাতা কাটিং হয়ে গেছে। এখানে কিন্তু আর কিচ্ছু করার নেই, যেটুকু আমাদের করতে হবে সেটা হচ্ছে তোমার, আপনারা তালপাট কাটিং করতে হবে হাতাতে। তো সেটা আপনারা এদিকেও করতে পারেন, এদিকেও করতে পারেন, যেদিকে খুশি। আপনারা কি করবেন, দেখুন এরকমভাবে রাখবেন, রেখে আপনারা চাইলে এদিক থেকেও করতে পারেন। সেক্ষেত্রে আপনারা কি করবেন, দেখুন এরকমভাবে কিন্তু এই যে 1/2 ইঞ্চি ভেতরে, তো একদম সামান্য এরকমভাবে 1/2 ইঞ্চি আপনারা রাখবেন, রেখে এখান থেকে এটাকে আপনারা কেটে নিয়ে বাদ দিয়ে দেবেন। এই এই যে তোমার তালপাট কাটিং, এটা কিন্তু অবশ্যই করতে হবে। এই তালপাট কাটিং করলে তবে কিন্তু হাতার যে ফিটিংসটা, সেটা কিন্তু খুবই সুন্দর আসবে। না হলে কিন্তু, যে বলেন যে হাতার ক্ষেত্রে তোমার সামনের দিকে যে ফুলে থাকে, তালপাট কাটিং না করলে কিন্তু এই ফোলা জিনিসটা থেকেই যাবে। তো বুঝতে পেরেছেন, এই তালপাটটা আমরা কাটিং করে নিলাম, তাহলে এই তালপাটটা হবে তোমার সামনের দিকে, হাতার যে সামনের দিকে, সেই সামনের দিকে জয়েন্ট হবে। বুঝতে পেরেছেন, তো এরকম ভাবে আপনারা হাতা কাটিং করে দেখবেন, হাতা কিন্তু খুবই সুন্দর ফিটিংস হবে। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, যে আপনাদের যদি কোথাও অসুবিধা হয়ে থাকে বুঝতে, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি অবশ্যই আপনাদেরকে আরো সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আপনারা কমেন্ট করে আমাকে জানান যে আপনারা কোন টপিকে ভিডিও দেখতে চান, তো সেই টপিক নিয়ে আমি চলে আসবো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা।